জয় রাধাবল্লভ, জয় গৌর, জয় নিতাই। একাদশী কবে? আগামী 25শে ফাল্গুন, সোমবার, 10ই মার্চ 2025। একাদশী। এই একাদশী নাম আমলকি একাদশী। ফাল্গুন মাসের শুক্লপক্ষের যে একাদশী তিথি, তার নাম আমলকি একাদশী। আমলকি এই কথাটার অর্থ আমরা বুঝতেই পারি যে এটি একটি ফল বিশেষ। এটিকে একটি ধাত্রী বৃক্ষ বা ভেষজ বৃক্ষ বলা হয়। অর্থ অনুযায়ী বলা যেতে পারে যে একাদশী দেবী ধাত্রীমাতার মতো সযত্নে সাধকের মনে সমস্ত তামসিকতা দূর করে চতুর্বর্গ লাভের পথে তাকে এগিয়ে নিয়ে যান, তিনি হলেন আমলকি একাদশী। পরের দিন পারণ সকাল 9:30-এর মধ্যে, 9:30-এর মধ্যে পারণ করতেই হবে। বৃহদ্ধর্মপুরাণের সেখান থেকে জানা যাচ্ছে পার্বতী দেবী একসময় তার সখীদের নিয়ে তিনি প্রভাস তীর্থে গেছেন। সেখানে তারা খুব আনন্দ করছেন, শিবের জয়গান করছেন। তা আনন্দ করতে করতে আনন্দে তাদের চোখে থেকে জল গড়িয়ে পড়ে মাটিতে পড়েছে। তো ওই মাটিতে, চোখের জল যে মাটিতে পড়েছে, ওই মাটিতে পড়া চোখের জল থেকেই আমলকি দেবী বা ধাত্রী দেবীর জন্ম হয়েছে। আবার পদ্মপুরাণে সেখানে বলা হচ্ছে ভগবান বিষ্ণুর শ্রীমুখ থেকে এই বৃক্ষের সৃষ্টি হয়েছে। একসময় মান্ধাতা ঋষি বশিষ্ঠজিকে বললেন, হে মহর্ষি, আপনি যদি আমার ওপর প্রসন্ন হন তাহলে আপনি কৃপা করে আমাকে একটি ব্রতের, এমন একটি ব্রতের কথা বলুন যা পালন করলে আমার প্রকৃত কল্যাণ হবে। তো বশিষ্ঠ মুনি তখন বললেন, আমি তোমাকে এমন একটি ব্রতের কথা বলছি যা শুনলেই সমস্ত শুভ ফল লাভ করা যায়। সেই ব্রত কথা শুনলেই সমস্ত শুভ ফল লাভ করা যায়, আর সেই ব্রত করলে সুদুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ হয়। শুধু তাই নয়, কৃষ্ণ ধামও লাভ হয়ে থাকে। সেই একাদশী হলো এই আমলকি একাদশী। এই একাদশী পালন করলে সমস্ত পাপ দূরীভূত হয় আর মোক্ষ লাভ করা যায়। বলা হয় যে পুরাকালে এক মহাধার্মিক রাজা ছিলেন, তার নাম ছিল পাশবিন্দুক। আর সেই রাজার যে রাজত্ব, তার নাম ছিল বৈদিশ। তিনি চন্দ্রবংশীয় রাজা ছিলেন। তো সেই বংশে একসময় চৈতরথ নামে এক ধর্মাত্মা রাজার জন্ম হয়েছিল। সেই রাজা প্রজা সকলেই বিষ্ণু ভক্তি পরায়ণ ছিলেন। সকলেই তারা একাদশী ব্রত করতেন, উদযাপন করতেন। তো একসময় এই ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত একাদশী তিথি এসে পড়ল। তা একাদশী প্রভাবে রাজা তখন সমস্ত প্রজাদের নিয়ে নদীতে স্নান করে মন্দিরে গিয়ে
সেখানে দিব্য গন্ধ, সুবাসিত জল, পূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চদীপ, দীপমালা দিয়ে আমলকি গাছের নিচে সুন্দর বেদি করে সেখানে পরশুরামের মূর্তি স্থাপন করে পূজার আয়োজন করলেন। পূজা করতে বসেও বারংবার বলছেন, হে পরশুরাম, হে রেণুকাসুত, আপনি এই পূজা গ্রহণ করুন, আপনাকে বারংবার প্রণাম নিবেদন করি। হে আমলকি দেবী, আপনি আমাদের পূজা গ্রহণ করুন, আপনাকে বারংবার প্রণাম নিবেদন করি, আপনারা আমাদের এই অর্ঘ্য জল গ্রহণ করুন। তা সারা দিবানিশি জেগে তারা এই পূজা করলেন। তো এমন সময় এক ব্যাধ ওই মন্দিরে প্রবেশ করেছে। প্রবেশ করে সেও তো এই ভগবত বিগ্রহ দর্শন করে আর এই বিষ্ণুর কথা শুনতে শুনতেই সেও রাত্রি জাগরণ করে ফেলল। তো সকালবেলা তো রাজা সব প্রজাদের নিয়ে রাজবাড়িতে চলে গেলেন, আর ব্যাধও নিজের গৃহে ফিরে গেল। কিছুদিন পরে ব্যাধের মৃত্যু হলো, কিন্তু একাদশীর প্রভাবে ব্যাধের সমস্ত পাপ দূরীভূত হয়ে গেল। পরজন্মে রাজপুত্র হয়ে ব্যাধ জন্মগ্রহণ করল। তার নাম হলো বসুরথ, আর তার পিতার নাম ছিল বিদুরথ। তো এই রাজা জয়ন্তী নগরীর রাজা ছিলেন। একাদশী প্রভাবে বসুরথ সর্বসদ্গুণ সম্পন্ন হয়ে উঠলেন। পরম বৈষ্ণব রূপে তিনি খ্যাত হলেন। তা বসুরথ এক সময় শিকার করতে বনে গেছেন। তা গভীর জঙ্গলে গিয়ে তিনি যখন অত্যন্ত ক্লান্ত, শ্রান্ত, ক্ষুধায় পীড়িত হয়ে পড়েছেন, তখন ওই হাতের ওপর মাথা রেখেই তিনি ঘুমিয়ে পড়েছেন। তা কতগুলো পাহাড়ি ম্লেচ্ছ যখন এই শায়িত রাজাকে, ঘুমন্ত রাজাকে দেখলো, তখন ভাবলো তারা যে তাদের শত্রু হবে। শত্রু ভেবে তাকে, রাজাকে মারতে উদ্যত হলো। কিন্তু কি আশ্চর্য বিষয়, রাজাকে তারা যত অস্ত্র শস্ত্র রাজার দিকে নিক্ষেপ করছে, সব দূরে দূরে ছিটকে ছিটকে পড়ে যাচ্ছে। রাজার গায়ে গিয়ে আর কিছু লাগছে না, রাজার গায়ে কোনো আঘাতের চিহ্ন দেখা গেল না। কিন্তু ম্লেচ্ছরা তাতে ভীত হয়ে পড়ল। তারা তখন ভয়ে ভীত হয়ে সকলে পালাবার চেষ্টা করছে। এমন সময় রাজার শরীর থেকে দিব্য গন্ধযুক্ত এক পরমা সুন্দরী অপূর্ব স্ত্রী মূর্তি উদ্ভূতা হলেন। দিব্য মাল্লা দিয়ে বিভূষিতা, ভীষণ ভ্রুকুটিযুক্তা, ক্রোধদীপ্তা সেই নারী ম্লেচ্ছ নিধনের জন্য উদ্যত হয়ে চক্র হাতে নিয়ে তিনি সবেগে ধাবিতা হলেন। ওই মহাবৈষ্ণবী শক্তি অল্প সময়ের মধ্যেই সব পাপীদের তিনি নিধন করলেন। এদিকে ততক্ষণে রাজার নিদ্রা তো ভেঙে গেছে। তিনি দেখছেন এ কি ভয়ানক হত্যাকাণ্ড। রাজা তখন বিস্ময়ের সঙ্গে তিনি বলছেন, আহা, কে এমন হিতৈষী বান্ধব, কে এমন হিতৈষী বান্ধব যে আমার শত্রুর হাত থেকে আমার প্রাণ রক্ষা করলো? কে এমন হিতৈষী বান্ধব? এমন সময় আকাশ থেকে আকাশবাণী হলো, হে রাজন, এই বিপদে সময় বিপদভঞ্জন কেশব ভগবান ব্যতীত আর কে ভক্তকে রক্ষা করবেন? আর কে এমন আছেন, কে আছেন এমন যিনি ভক্তকে রক্ষা করবেন এই বিপদের থেকে? রাজা ওই দৈববাণী শুনে খুব আনন্দিত হলেন, রাজ্যে ফিরে গেলেন। বশিষ্ঠজি বললেন, হে রাজন,
যে মনুষ্য এই মহা উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে ভগবত ধাম প্রাপ্ত হন। শুধু তাই নয়, নিত্য পার্ষদ হয়ে তিনি ভগবানের সেবা করতে পারেন। মনুষ্য মাত্রেরই কর্তব্য এই মহা একাদশী পালন করা। জয় রাধে। প্রত্যেক একাদশীতেই আমরা চেষ্টা করি হরিনাম করবার জন্য, অধিক সময় হরিনাম করার চেষ্টা করি। আমরা প্রতিদিন যত জপ করি তার থেকে বেশি জপ করার জন্য আমরা চেষ্টা করে থাকি। কিছু সময় মৌন থেকে শুধু ভগবত চিন্তনে থাকবার জন্য চেষ্টা করি। একাদশীর দিন যত বেশি সময় বিষ্ণু স্মরণ করা যায়, যত বেশি সময় জপ ধ্যান করা যায় তাই শ্রেয়। প্রতি একাদশীর মতো এই একাদশীতেও আমরা নিজেদেরকে এমনভাবেই গোবিন্দচরণে সংযুক্ত করে রাখার জন্য সচেষ্ট। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা বল্লভ, জয় গৌর, জয় নিতাই।